নমস্কার, সবাইকে স্বাগত জানাই। আজকে আবার চলে এসেছি দশম শ্রেণীর পরিমিতির চ্যাপ্টারগুলো নিয়ে। ঠিক আছে, তো প্রথমে আমি যে চ্যাপ্টারটা দেখলাম আয়তঘন আছে। আয়তঘনতে কি 3 ডাইমেনশন, মানে ঘনবস্তুটা 3টে তল থাকবে। এটা যদি দৈর্ঘ্য হয়, এটা যদি প্রস্থ, তাহলে এটা উচ্চতা। তো আয়তঘন দৈর্ঘ্য বড়, প্রস্থ ছোট এরকম থাকবে, এবং 3টে যদি থাকে, দৈর্ঘ্যটাকে যদি এ ধরি, প্রস্থটাকে বি এবং উচ্চতাটাকে সি, 3টে যদি আলাদা মাপ থাকে তখন সেটা আয়তঘন। আর 3টে যখন ইকুয়াল হয়ে যাবে, ধরো এটাও এ, এটাও এ, এটাও এ, মানে এটার পরিমাপ যা দেওয়া থাকবে এটারও সেম, এটারও সেম, তখন এটাকে অনলি ঘনক বলবো। ঠিক আছে, এরকম লুডোর ছক্কা। তো আয়তঘনকের আয়তনের সূত্র কি হবে, এই সূত্রগুলো আমরা একটু মনে করে নেব। আয়তঘনকের আয়তনের সূত্র হচ্ছে তোমার এ বি সি, মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ ইন্টু উচ্চতা। সেই সূত্রে শুধু ঘনকের আয়তন কি হবে, শুধু ঘনকের আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণিত উচ্চতা, দৈর্ঘ্য গুণিত প্রস্থ ইন্টু উচ্চতা। যেহেতু এর 3টে ইকুয়াল, তার জন্য এ এ এ অর্থাৎ এ কিউব। নেক্সট, এর হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা, যদি দেখি সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে এটা একটা যদি আয়তক্ষেত্র ভাবি, প্রস্থ আর উচ্চতা মিলে, তাহলে ধরো প্রথমে দৈর্ঘ্য আর প্রস্থ নিয়ে করলাম, তাহলে দৈর্ঘ্য প্রস্থ দুটো থাকবে। একটা এরকম যদি আয়তঘনক হয়, এটা ভূমি যদি হয়, ভূমিতেও দৈর্ঘ্য প্রস্থ থাকবে আর ছাদেও থাকবে দৈর্ঘ্য প্রস্থ, তাহলে দুটো দৈর্ঘ্য প্রস্থর ক্ষেত্রফল আছে, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আচ্ছা, তার আগে বলি কটা তল টোটাল আয়তঘনক বা ঘনকের? 6টি তল। তাহলে প্রথমে যে দৈর্ঘ্য আর প্রস্থ আছে তার ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, যেহেতু আয়তক্ষেত্র আকার। আবার তার ছাদটাও সেই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দুটো দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য প্রস্থ তল, ছাদ আর ভূমি মিলে, এই জন্য 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ লিখলাম, প্লাস এবার দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, এই পার্টটা যদি দেখি, এটাও দুটো আছে, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। সেরকম প্রস্থের ক্ষেত্রেও দেখব 2 ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। ঠিক আছে, এবার তোমার ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হলে কি হবে না, এর তো প্রত্যেকটা তলই ইকুয়াল, টোটাল 6টা তল, তাহলে 6 ইন্টু এ স্কোয়ার। আর একটা তলের ক্ষেত্রফল কত? এ স্কোয়ার, মানে বর্গক্ষেত্র দিচ্ছে, তার জন্য 6টা তল আছে 6 স্কোয়ার। আচ্ছা, এর এবার 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র হলে কি হবে না, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস 2 ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। শুধু দেওয়ালগুলো নেব, ভূমি আর ছাদ থাকবে না, ওই জন্য এটা হবে। এবার এটাকে এরকমও অনেকে 2 ইন্টু উচ্চতা কমন নিয়ে নেই, তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আবার 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ অর্থাৎ পরিসীমা, ভূমির পরিসীমা ভাবা হয়, তার জন্য এটা ভূমির পরিসীমা ইন্টু উচ্চতাও বলে, মনে রাখা হয়। ঠিক আছে, আর একটা জিনিস থেকে কি হলো, কর্ণ। আয়তক্ষেত্রের কর্ণের সূত্র হলে কি হবে, যেহেতু এর এ বি সি 3টে আলাদা আলাদা, তাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। প্রতি ক্ষেত্রে কিন্তু একক থাকবে, মিটার থাকলে মিটার, এটা ঘন একক, আয়তন যেহেতু ঘন একক থাকবে, আর সবগুলোই এমনি নর্মাল একক। এটা বর্গ একক, ক্ষেত্রফলের বর্গ একক, আর সমগ্রতলের এখানেও বর্গ একক, আর কর্ণ অনলি একক। এর কর্ণ কি হবে না, এর যেহেতু সবগুলো ইকুয়াল, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে রুট ওভার কী হচ্ছে 3 এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার থেকে এ বেরিয়ে গেল, আর রুট 3 3টে ভিতরে থাকলো রুটের, তার জন্য এর সূত্র হচ্ছে এ রুট 3 একক। তাহলে আরেকবার আমরা চোখ বুলিয়ে নিই, আয়তঘনকের আয়তনের সূত্র কি পেলাম, এ বি সি, এই 3টে গুণ হবে ঘন একক, তার এককটা হবে ঘন একক যেহেতু আয়তন। সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস 2 ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটা টোটালটা বর্গ একক। সেরকম ঘনকেরও ভেবে নেব, ঘনকের প্রত্যেকটা বাহু ইকুয়াল, এই জন্য। ঠিক আছে, এবার আমরা পুরো ডাইরেক্ট কোষে দেখিতে চলে যাই। এখানে প্রথমে উদাহরণ দিতে বলেছে, 4টি আয়তঘনকার এবং 4টি ঘনকার বস্তুর নাম লিখি। আয়তঘনকার কি হবে, ইট হবে, যে কোনো বাড়ির দেওয়াল হবে, মাদুর, আমরা যে মাদুর পেতে পড়তে বসি মাদুর হবে,
আর একটা এই যে বোর্ড বলছি, এই ব্ল্যাক বোর্ড, এগুলো হতে পারে, হোয়াইট বোর্ড বোর্ড হতে হবে। এটা হচ্ছে আয়তঘন। আর ঘনক হলে প্রত্যেকটা তলই ইকুয়াল, যেরকম লুডুর ছক্কা। এই ইটটাকে যদি ইকুয়ালভাবে কেটে দিই, প্রত্যেকটা তল ভাঙা ইটের যদি এমনভাবে কেটে দিই, ধরো এরকম হলে তো আয়তকার হবে, এমন ভেঙে করে দেওয়া হলে তার ইকুয়াল, মানে আয়তঘন প্রত্যেকটা তল হয়ে গেলে ওটা হয়ে যাবে। অবশ্য ভাঙা ইট তো আবার বক্রতল হবে, এটা না, এটা হবে না। বরফের টুকরো যেগুলো থাকে, আইস কিউব, বরফের টুকরো ইত্যাদি। নেক্সট এবার বলেছে পাশের চিত্রে একটা আয়তঘনকার দেওয়া আছে, তার তলগুলি, ধারগুলি ও শীর্ষবিন্দুগুলির নাম লিখে। আচ্ছা, এটা নিজেরাই পারবে, শুধুমাত্র জেনে রাখো যে প্রত্যেকটা তল এখানে কি কি দেওয়া আছে, এ বি সি ডি ই এফ জি এইচ। প্রত্যেকটা তল নিজেরাই লিখতে পারবে। 6টা তল আছে টোটাল। যেরকম ধরো আমি যদি বলি এ বি সি ডি একটা তল, ই এফ জি এইচ একটা তল, এরকম। শীর্ষবিন্দু কোনগুলো, এ বি সি ডি ই এফ জি এইচ, টোটাল 8টা শীর্ষবিন্দু। আর ধার কটা হচ্ছে 4 4 8 4 12, 12 4 16টা ধার হয়ে যাবে। এরকম করে নাম লিখতে হবে। নেক্সট 3 নম্বরে চলে আসি, একটা সমকোণী চৌপল। হ্যাঁ, আরেকটা জিনিস, আয়তঘনর আরেকটা নাম হচ্ছে সমকোণী চৌপল। সমকোণী চৌপল। নেক্সট আমরা তাহলে 3 নম্বরে চলে যাব। এখানে কি বলেছে, একটা সমকোণী চৌপলের ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3টেই দেওয়া আছে। দৈর্ঘ্যকে যদি আমি এ ধরি, এ হচ্ছে 5 মিটার দেওয়া আছে, প্রস্থ বি হচ্ছে 4 মিটার দেওয়া আছে, আর উচ্চতা সি দেওয়া আছে 3 মিটার। দিয়ে বলেছে সব থেকে বড় লম্বা যে দণ্ড রাখা যাবে তার হিসাব করি। তাহলে সব থেকে বড় ঘরের মধ্যে লম্বা দণ্ড কি হচ্ছে, ওটার কর্ণ, তার মানে কর্ণ চেয়েছে। তাহলে আর একটু আগেই আমরা করলাম আয়তঘনকের কর্ণের সূত্র কি, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে রুট ওভার এ মিনস 5 স্কোয়ার প্লাস বি মিনস 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে কি হচ্ছে, এটা 25, 16 আর 9, মানে রুট ওভার 50। তাহলে রুট ওভার 50 মিনস 2 প্লাস 2 ইন্টু 5 ইন্টু 5, তাহলে দুটো 5 আছে, একটা 5 বেরিয়ে আসবে, আর 2টা রুটের ভিতরে থেকে যাবে, এত কি হয়ে যাবে এককটা এর মিটার। নেক্সট 4 নম্বর আছে, একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে তার আয়তন কত। তাহলে একটা ঘনকের একটা তল মানে কি, বর্গক্ষেত্র। তাহলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি, বাহু স্কোয়ার। তাহলে এই একটা তলের ক্ষেত্রফল মিনস বাহু স্কোয়ার সমান কত দিয়েছে, 64। তাহলে অনলি বাহু সমান কি হবে, না রুট ওভার 64। রুট ওভার মিনস প্লাস মাইনাস হয়, কিন্তু নেগেটিভ নিতে পারবো না, কেন না, দৈর্ঘ্যের মান কখনো ঋণাত্মক হয় না, তার জন্য আমার 8 পজিটিভ, মানে +8টা দেবো। আচ্ছা, তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম কত, না 8 মিটার। কিন্তু আমাকে আনসার কি চেয়েছে, না আয়তন। তাহলে আমি ঘনকের আয়তনের সূত্র কি জানি, না বাহু কিউব বা এর কিউব বলেছিলাম। এ মিনস একটা বাহুর দৈর্ঘ্য, তাহলে বাহু কিউব মিনস 8-এর কিউব। 8-এর কিউব মিনস 8 ইন্টু 8 ইন্টু 8, তাহলে 64। তাহলে ওটা কত হবে, 512 ঘন মিটার। এবার নেক্সট নাম্বার 5-এ বলেছে একটা বকুলতলা গ্রামে একটা খাল কাটা হচ্ছে। তাহলে ওর চওড়া দেওয়া আছে, গভীরতা দেওয়া আছে, কিন্তু খালটি কত লম্বা কাটা হয়েছে সেটা বলা নেই। তাহলে খালটা যদি এরকম লম্বা ডিস্টেন্স থাকে, এটা প্রস্থ আর এরকম গভীরতা, মানে গভীরতাটা নিচের দিকে এরকম যদি ভাবা হয়, তাহলে এটা আমরা জানি না, কোনটা লম্বাটা জানি না, ধরলাম এক্স। যেহেতু মাটি কাটা হয়েছে কত পরিমাণ মিটারে দেওয়া আছে, তাহলে আমি মিটারেই নেব। আচ্ছা, আর চওড়া কত, না চওড়া বলেছে 2 মিটার, 2 মিটার, এটাও মিটারে দেওয়া আছে, কিন্তু গভীরতাটা কি দিয়েছে, 8 ডেসিমি। তাহলে এটা আমার কাজ থাকবে কি, সবসময় একই ইউনিটে সবগুলোকে নিয়ে যাওয়া। তাহলে এরকম সহজ একদম যদি লিখে আমরা করি, লিখে নেবে, মনে করি খালটির দৈর্ঘ্য সমান x মিটার, আর খালটি যতটা কাটা হয়েছে তার প্রস্থ সমান 2 মিটার, আর যতটা কাটা হয়েছে সেই গভীরতা কত, না 8 ডেসিমি। তাহলে ডেসিমি থেকে মিটার গেলে 10 দিয়ে ভাগ হবে, মানে 8/10 মিটার। এবার প্রশ্ন অনুসারে কি বলছে, কত পরিমাণ মাটি তোলা হয়েছে, তার মানে এর ভেতরে মাটি মানে এর আয়তন। তাহলে আয়তনের সূত্র আমরা কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু গভীরতা।
এইটা সমান কত দিয়েছে 240। আর x সমান, সমাধানে আমরা জানি এদিকে গুণ থাকলে ওদিকে উল্টে গিয়ে ভাগ হবে, মানে 8/10 থাকলে এটা 10/8 হয়ে যাবে, 2/1 এটা 1/2 হয়ে যাবে। তাহলে 83025150। তাহলে ওর দৈর্ঘ্যটা কত না, অ্যান্সার লাইন আমরা লিখে দেবো। অতএব খালটির দৈর্ঘ্য সমান 150 মিটার। আচ্ছা, নেক্সট বলেছে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল বার করো। তাহলে ঘনকের কর্ণ মিনস কি, বাহু √3, বাহু বা এ যা ধরতে পারো, বাহু সমান এ ধরে নেব, এ সেমি। তাহলে 4√3, এ সমান 4, √3 ভ্যানিশ হয়ে যাবে। তাহলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে ঘনকের কটা তল, 6টা তল। তাহলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, 6 ইন্টু বাহু স্কোয়ার বা এ স্কোয়ার, এ যদি বাহু ধরি তাহলে 6 ইন্টু 4 এর স্কোয়ার, তাহলে 6 ইন্টু 16, তাহলে 96 বর্গ সেমি হবে, যেহেতু সেমিতে দেওয়া ছিল। এবারে 7 বলেছে একটি ঘনকের ধারগুলির সমষ্টি কত না 60 সেমি হলে ঘনকটির ঘনফল কত। তাহলে ধারগুলি কি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, টোটাল 12টা ধার। তাহলে 12 ইন্টু এ, এক একটা ধারকে যদি এ ধরি তাহলে সমান কত 60। তাহলে এ মিনস 60/12, তাহলে 5 সেমি। তা এবার ঘনফল বলেছে, ঘনকটির ঘনফল সমান কি হবে না বাহু কিউব, তাহলে 5 এর কিউব। তাহলে 5 5 25, 25 আর 5 গুণ করলে 125, এককটা কি হবে ঘন সেমি। নেক্সট বলেছে 8টা একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি হলে আয়তন কত হিসাব করি। ইজি আছে, এক একটা পৃষ্ঠতল কত এ স্কোয়ার মানে বাহু স্কোয়ার, তাহলে 6টা আছে, 6a স্কোয়ার ইকুয়াল টু 216, তাহলে এ স্কোয়ার সমান হবে 216/6, 6 36, তাহলে এ মিনস √36, 6 বেরাবে। তাহলে বাহু হয়ে গেছে কত না 6 সেমি। তাহলে আয়তন বার করব, আয়তন সমান কি হবে না বাহুর কিউব, তাহলে এটাও 216 ঘন সেমি হয়ে যাবে। আচ্ছা, এবার বলেছে একটা সমকোণী চৌপলের আয়তন দেওয়া আছে 432 ঘন সেমি, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করেছে, দিয়ে প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত। আচ্ছা, তাহলে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হয়েছে, তাহলে ধরো এটা যদি আয়ত ঘনক হয়, একে ভেঙে আমি কি পেলাম, দুটো কিউব পেয়েছি, মানে ইকুয়াল। তাহলে এর সমান আয়তন বিশিষ্ট নিশ্চয়ই এই দুটো মিলে আয়তন, তাহলে এর আকার হচ্ছে 332 ঘন সেমি। এ যদি এ বাহু নয়, এ যদি এ বাহু নয়, সমান আয়তন বিশিষ্ট আবার বলে দিয়েছে, তাহলে এর আয়তন হচ্ছে এর কিউব, এর আয়তন হচ্ছে এর কিউব, এই দুটো মিলে তো এইটা। তাহলে আমি লিখে দেবো 2a কিউব মিনস 432, তাহলে এ কিউব সমান 432/2, 2 2 4 1 6, এ কিউব সমান এটা 6 এর কিউব, তাহলে এ সমান 6। এখানে লিখে দেবো ধরি প্রতিটি ঘনকের বাহুর দৈর্ঘ্য এ সেমিতে বলা আছে, হ্যাঁ সেমি, হ্যাঁ সেমিতে দেওয়া আছে। তাহলে প্রতিটি ঘনকের আয়তন সমান এ কিউব, তাহলে প্রশ্নানুসারে কটা ঘনক ছিল না দুটো, তার জন্য 2a কিউব সমান এটা, তাহলে এ মিনস 6 বেরালো, কিন্তু চেয়েছে কি আনসার, হ্যাঁ ঘনকের প্রত্যেকটি ধারে দৈর্ঘ্য কত না 6 সেমি হয়ে গেল। এবার নাম্বার 10 বলেছে একটি ঘনকের প্রতিটি বাহু 50% করে কমানো হলো, মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কত হিসাব করি। তাহলে যদি ধরি মূল ঘনকের বাহুর দৈর্ঘ্য কত, মূল ঘনকের বাহুর দৈর্ঘ্য এ সেমি, এটা একক এমনি নর্মাল একক ধরলেই হবে, কারণ কিছু দেওয়া নেই। তাহলে পরিবর্তিত যে ঘনক, পরিবর্তিত ঘনকের বাহু কত হবে না 50% কমে যাবে, 50% মিন a/2, 2a মাইনাস a/2 একক। আচ্ছা, তাহলে আয়তন আমি বার করব, এর যখন এ একক তার আয়তন কত হবে,